বর্তমান সিচুয়েশন এবং ক্যালকুলেশন যেভাবে আগাচ্ছে তাতে করে বিএনপি সরকার আগামী 5 বছর থাকবে কিনা সন্দেহ। শুধু তাই না, বিএনপি সরকার কোলাপস করবে এবং বিএনপি সরকারের যেসব মন্ত্রীরা আছে বা নেতাকর্মী আছে সবাই আবার বিদেশ পালাবে। আর পালাতে না পারলে তারা আবার জেলে যাবে, ফাঁসির রশ্মি তাদের গলায় ঝুলবে রাষ্ট্রদ্রোহিতার কারণে। ঠিক তেমনই ক্যালকুলেশনে তারা নিজের খবর নিজে করছে। দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি বলছে, অন্তর্বর্তী সরকারের কথা বলছে যে তাকে এক কথায় ঘর বন্দি করে রাখছে এবং কি করছে, তারা রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে। মানে তারা কি করি নাই, সংবিধান মানি নাই। তাকে কি করছে, জাতীয় ঈদগাহ নামাজ পড়তে দেয়নি, তাকে দেশে বিদেশে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে দেয়নি এবং তিনি এত এত অভিযোগ করছে। এবং তিনি বলছে যে 5 আগস্টের মতো পরবর্তী সময়ে কি হতে পারত, যে বঙ্গভবনে গণভবনের মতো বঙ্গভবনে লুট হতে পারত। শব্দটা মাথায় রাখবেন যে লুট হতে পারত। তার মধ্যে এর মধ্যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কি বলছে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ইঙ্গিত দিচ্ছে তারা রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে এক, আর দুই, দেশে মব কালচার চলছে, যে তার কি গণভবনের মতো কি হতো, যে বঙ্গভবনও লুট হতো। তার মানে গণভবনকে সে লুট ধরছে। তার মানে সে ইঙ্গিত দিছে কি, সে ইঙ্গিত দিছে জুলাই আন্দোলনে একটা মব, যে মবের কারণে কি হয়েছে, লুট হয়েছে। তার মানে আপনি জিনিসটা খুবই ঠান্ডা মাথায় চিন্তা করেন যে সে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে। নাম্বার 2, তিনি বলছে সংবিধান অনুযায়ী তার ক্ষমতা আছে 2028 সাল পর্যন্ত। তার মানে তার যদি এই কথা হয় যে সংবিধান অনুযায়ী 2028 সাল পর্যন্ত তার ক্ষমতা আছে, তার মধ্যে সংবিধান অনুযায়ী এখনও কিন্তু শেখ হাসিনা কি, যে এই দেশের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তারেক জিয়াকে মানেন না। তাহলে সংবিধান অনুযায়ী যেহেতু তার ক্ষমতা আছে 28 সাল পর্যন্ত, তাহলে শেখ হাসিনার ক্ষমতা থাকবে 29 সাল পর্যন্ত সংবিধান অনুযায়ী। এবং তারপরে গিয়ে আপনি দেখেন যে ইউনুসকে কিন্তু অলরেডি সে রাষ্ট্রদ্রোহিতা সামিল করছে, যে ইউনুসের কাজকাম তার কাছে রাষ্ট্রদ্রোহিতা সামিল। তার মানে ইউনুসকে বিচারের আওতায় আনতে হবে, যদি তাকে দেশে থাকতো এমনটাও হতো। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন সেকেন্ড আসেন, সে কি বলছে 28 সাল পর্যন্ত তার ক্ষমতা আছে এবং বিএনপি তাকে এই ক্ষমতায় থাকতে সাহায্য করেছে বা সংবিধানকে ঠিক রাখার বা সংবিধান অনুযায়ী চলার যত উপযুক্ত সাহায্য করেছে কে, বিএনপি। কথা কিন্তু সে ক্লিয়ার কাট বলছে। এবং তিনি আরও বলছে কি, যে তারেক জিয়ার সাথে তার টুকিটাকি কথা হয়েছে, তবে রাষ্ট্রনায়ক হিসেবে তার ভিতরে যথেষ্ট ম্যাচুরিটি আছে এবং তার গায়ের মুক্তিযোদ্ধার রক্ত আছে। এখন কথা আছে তারেক জিয়ার খালি মুক্তিযুদ্ধের রক্ত না, বাংলাদেশে যদি পারিবারিক দিক থেকে শ্রেষ্ঠ কেউ সন্তান থাকে তো এখন আছে তারেক জিয়া। তার বাবা খালি মুক্তিযোদ্ধা না, তার বাবা একজন শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশের জন্য জীবন দিয়েছে এবং তার মা 3বারের প্রধানমন্ত্রী ছিল। তার মানে বংশীয় গৌরব দিক থেকে তারেক জিয়ার উপরে গৌরব এই বাংলাদেশে আর কারণ নাই। সুতরাং তিনি এখানে তারেক জিয়ার একটা তেল মারছে 28 সাল মতো ক্ষমতায় থাকার, সংবিধান ঠিক রাখার। এবং আজকে তারেক জিয়া এবং চুপ্পু একসাথে মিলে কি করছে, যে এই যে বিডিআর বিদ্রোহে যে দিবসটা, এই দিনে কি করছে, যে শহীদদের ফুল দিছে। সো ভালো কথা, এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। এমন যেমন সমালোচনা চলছে, সবকিছু মিলিয়ে জামাতের আমির একটা পোস্ট দিছে। তিনি তার ফেসবুক পোস্টে লিখছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর 5 আগস্টের যে বক্তব্য আমাদের সাথে দিছে বা জাতির সামনে দিছে, তার সাথে বর্তমান বক্তব্যের কোনো মিল নাই। তিনি কি করবেন, তার বক্তব্য যে দ্বিচারিতা, সো এই দ্বিচারিতার তিনি জবাবদিহিতা কি করবেন। অলরেডি তারা দলীয়ভাবে কিছু না বলেও তার ফেসবুক পোস্টে তিনি এ কথা কিন্তু জানিয়েছেন। এখন সব কথা বাদ, এখন আসেন আরও মেজর কিছু বিষয় আমি ধরিয়ে দিই। বিএনপির মিডিয়া সেল তারা ইতিপূর্বে একটা পোস্ট করছিল যে বর্তমান যে রাষ্ট্রপতি তার কি আছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে এবং দুবাইয়ে তার কি আছে, রেসিডেন্সিয়াল আছে। সো রাষ্ট্রপতি সম্পর্কে তাদের আগে থেকে অ্যালার্জি, কিন্তু বর্তমান সেই রাষ্ট্রপতি তাদের কাছে প্রিয়। এই গেল একটা ঘটনা। তো রাষ্ট্রপতি পারে এতটাই ভালোবাসা যে বিএনপি নেত্রী পাপিয়া কি বলছেন, তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির সাথে যে ব্যবহার সেটা মারমান্তিক এবং খুবই হিংস্র। তার মানে তিনিও কিন্তু নির্দেশ করছেন যে এটা একটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা সামিল। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক নামে আপনারা চেনেন, এই স্বৈরাচারের দোসর, তিনি কি বলছেন যে ইউনুসের মুখোশ কি করতে হবে, পুরো জাতির সামনে আমাদেরকে উন্মোচন করতে হবে। এই যে সব স্বৈরাচারের দোসর তারা ইউনুসের বিরুদ্ধে কথা বলছে, এখন এরা সময় না পাল্টাতেই কিন্তু এই তারেক জিয়ার বিপরীতে তারা কথা বলতে ভাববে না, কারণ এরা কিন্তু হাসিনা সেই পালা কুত্তা। কিন্তু হাসিনা প্রবেশ করবে বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এরা কিন্তু সাথে সাথে এদের ভয়েস চেঞ্জ করে ফেলবে। সো এরা কিন্তু এখন মুখোশ পরে আছে, এদের কথাই বোঝা যাচ্ছে। তারপর বামপন্থী নেতা রুহি হোসেন প্রিন্স তিনি কি বলছেন, তিনি বলছেন বিএনপি যে সংস্কারের পক্ষে এই যে শপথ নিনি, বিএনপি ভালো কাজ করছে। সো এই বামপন্থী এরা কিন্তু দেশের জন্য খুবই নেগেটিভ, এরা কিন্তু সব ভারতপন্থী এবং আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এরাই টিকায় রাখছে এখনো পর্যন্ত এবং এরাই কিন্তু আওয়ামী লীগকে স্বৈরাচার হতে বাধ্য করছে। সুতরাং এদের এই কথা এরা কিন্তু খুবই সিগনিফিকেন্ট, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং তারপরেও নির্বাচনের আগে ভারতীয় এক ইউটিউবার তিনি কি বলছেন, যে
বিএনপি এই জন্য ক্ষমতায় আসবে, তারা ভোটে জিতুক এবং হারুক, কিন্তু তারা ক্ষমতায় আসবে। তারা কি জন্য ক্ষমতায় আসবে? কি করছে? ভারতের কাছে মুসলিকা দিচ্ছে। কি মুসলিকা দিচ্ছে? যে তারা সংবিধান এবং আওয়ামী লীগকে কি দেবে? সুরক্ষা দেবে। সেই শর্ত অনুযায়ী তারা কি করবে? ক্ষমতায় আসবে। শুনুন, দিলাম ক্ষমতায় আসছে, এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের আগে তারা কিন্তু এমনটাই কথা বলছে যে এমন চুক্তিপত্র করে তারা কি করছে? স্বদেশ প্রত্যাবর্তন করছে। সবকিছু যদি ক্যালকুলেশন করে মিলান এবং একটা পয়েন্টে যদি আসেন, তাহলে এখানে আলটিমেটলি কি আছে? সংবিধান রক্ষা করার চেষ্টা করতেছে। আর যদি সংবিধান রক্ষা করার চেষ্টা করায়, তাহলে আপনি নিশ্চিত মনে রাখেন যে বর্তমান দল যারা ক্ষমতায় আছে এরাও অবৈধ, এবং জুলাই অভ্যুত্থান অবৈধ রাষ্ট্রপতির ভাষা মতে এরাও একটা মব কালচার। সুতরাং এই রাষ্ট্রপতি যদি থাকে তাহলে সংবিধান ঠিক থাকবে, আর সংবিধান ঠিক থাকলে বর্তমান নির্বাচন, বর্তমান সরকার সবই কি? অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা, এবং ইউনূসকে কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহিতা সামিল করেই ফেলছে। সুতরাং এই যদি ক্যালকুলেশন ঠিক মতো হয়, তাহলে আপনি মনে রাখেন যদি আওয়ামী লীগকে কোনোভাবেই ভারত এখানে কামব্যাক করাতে পারে এবং ভারত সেটার চেষ্টা করবে, তাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ভারত সেটার চেষ্টা করবে, এবং তারা যদি আলটিমেটলি সফল হয়, তাহলে আওয়ামী লীগ এই ক্ষমতায় আসবে এবং কি করবে? এই জুলাইকে মব বলবে, এবং জুলাই আন্দোলনে যারা অংশীদার তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, এবং যাদের সাথে আওয়ামী লীগের বা ভারতের লিয়াজো আছে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে, তাদেরকে কি করবে? কম বেশি সবাইকে বিদেশ পালাতে সাহায্য করবে। যারা এতদিন বিদেশ ছিল তারা বিদেশ চলে যাবে, তারা সেখানে সেফ সুন্দর জীবনযাপন করবে, এবং আপনার এবং আমার মতো যারা আছে আমরা, তাদেরকে কি হবে? তাদের অবস্থা খুবই খারাপ হবে, যে তারা বিএনপির অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য তাদেরকে কি করতে হবে? আবার সেই জেলে যেতে হবে, আবার হাইকোর্টে যেতে হবে, এবং কোনো কোনো নেতার উচ্চ পর্যায়ের নেতাকে কি করতে হবে? ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সো আলটিমেটলি যেভাবে বাংলাদেশের রাজনীতি আগাচ্ছে বা যেদিকে ধাবিত আছে, সুতরাং 5 বছর যাবে না তার মধ্যে এই সরকার কোলাপস করবে, এবং ভবিষ্যতে এমনই দাঁড়াচ্ছে।